হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার সাউন্ড। আমি এর আগে বেসিক কিছু ইলেকট্রনিক্সের রেজিস্ট্যান্স থেকে শুরু করে ট্রানজিস্টর থেকে শুরু করে ডায়োড থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্সের যে পার্টস, সেই সব পার্টস কীভাবে কাজ করে সার্কিট বোর্ডে বা কীভাবে চেক করতে হয় সেগুলো আমি ডিটেলসে দিয়েছি। তা অনেক বন্ধুর হেল্প হয়েছে, তারা আমাকে ফোন করে যে দাদা আপনার যে ইউটিউব চ্যানেলে যে টিপসমূলক যে ভিডিওগুলো দেন আমাদের খুবই উপকারে লাগে। আমরা সেই সব দেখে আইডিয়া করে আমরা আস্তে আস্তে টুকিটাকি ইলেকট্রনিক্সের কাজ করছি। তাদের কথা শুনে আমার সত্যি বন্ধু আমার চ্যানেল এবং আমার নিজেকে খুব গর্বিত মনে হয়। সেই সব বন্ধুদের অনুরোধে আমার ইলেকট্রনিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্টস ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের ভিডিও দেওয়া হয়নি। তা আজকের আমি একটু সময় বের করে আপনাদের জন্যে ক্যাপাসিটার কয় প্রকার এবং ক্যাপাসিটারের কী কাজ সেই ভিডিও দেব। তা বন্ধুরা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারগুলো এগুলো সাধারণত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বলতে এর প্লাস মাইনাস করা আছে সার্কিট ডায়াগ্রামে, যেখানে প্লাস মাইনাস থাকবে প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। আর পাশের যে এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এর কোনো প্লাস মাইনাস নেই। আর এই যে ক্যাপাসিটারের ছোট যেগুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলোকে পিএফ ক্যাপাসিটারও বলা হয়, পিএফ ক্যাপাসিটারও বলে। তা এই যে পিএফ ক্যাপাসিটার কীভাবে কি কাজ আমি সব ডিটেলস বলছি। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার যেগুলো আছে এগুলোর কাজ হচ্ছে গিয়ে, ক্যাপাসিটারের মূল কাজ হচ্ছে গিয়ে ফিল্টার করা। তা এই ক্যাপাসিটারের কাজ মূলত হচ্ছে গিয়ে ফিল্টার করা। আর নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার যেগুলোকে এই যেমন পিএফ বলে, এর কাজ হচ্ছে ডিসিটাকে ডিসিটাকে ব্লক করে দিয়ে এসিটাকে বাইপাস করে দেওয়া। আর এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা আপনারা সবই চেনেন, এগুলো সাধারণত ফ্যানে ক্যাপাসিটার থাকে 2.25 কিংবা 2.50। এটাও একটি নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। হ্যাঁ, এই ক্যাপাসিটার যদি ফ্যানে খারাপ থাকে, ফ্যান ঘোরে না, এর কাজ হচ্ছে চার্জ করে ফ্যানটাকে রানিং করে দেওয়া। তা ক্যাপাসিটার আপনারা সার্কিটে দেখবেন, এই ক্যাপাসিটার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এটা ডিজিটাল মিটারে আপনারা যদি শর্ট থাকে তাহলে কোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার যদি শর্ট থাকে তাহলে কোনো শো করলে ভালো থাকবে, কোনো একটা যদি ভ্যালু ওঠে। আর যদি বিপ সাউন্ড হয় তাহলে ক্যাপাসিটারটা শর্ট আছে। আর নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার হলো এ হচ্ছে গিয়ে ডিজিটাল মিটার বা এতে যে কোনো মিটারে শো করলে এই ক্যাপাসিটার কোনো শো করবে না, কোনো ভ্যালু হবে না। যদি শো করে তাহলে ক্যাপাসিটারটা খারাপ আছে বা এই পিএফ ক্যাপাসিটারগুলো খারাপ আছে। আর যদি মোটামুটি শো না করে ভালো আছে, আর শো করলে ক্যাপাসিটারগুলো খারাপ আছে। তা বন্ধুরা এই ক্যাপাসিটার এতটা গুরুত্বপূর্ণ বা এর গুরুত্ব এতটা, ক্যাপাসিটার ছাড়া কোনো সার্কিট তৈরি করা যাবে না। যে আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ড হোক বা যে কোনো ইলেকট্রনিক সার্কিট হোক, ক্যাপাসিটার ছাড়া কোনো ইলেকট্রনিক্স বোর্ড বা অ্যাম্পলিফায়ার বোর্ড করা যাবে না। ক্যাপাসিটার যেমন রেজিস্ট্যান্সের গুরুত্ব বিশাল, ডায়োড থাকতে হবে, জিনার থাকতে হবে, তেমনিভাবে ক্যাপাসিটার পিএফ ক্যাপাসিটার সার্কিট থাকতে হবে। তেমনিভাবে দেখুন বন্ধুরা, এই একটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন, এটা একটি 4440-এর ডবল আইসির বোর্ড। এখানে দেখুন এই পাওয়ারের ডায়োডের পাশেই দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, প্লাস এই যে ট্রানজিস্টারগুলো আছে ওর সাথে সাথে দেখুন পিএফ ক্যাপাসিটার আছে, প্লাস ছোট ছোট ক্যাপাসিটার আছে, এবং আইসির কাছাকাছি দেখুন সব ক্যাপাসিটার আছে প্লাস পিএফ ক্যাপাসিটার আছে। তাহলে ক্যাপাসিটার গুরুত্ব বিশাল বন্ধুরা। আর কিভাবে
ক্যাপাসিটার চেক করবেন এবং ক রকম ক্যাপাসিটার হয় সেটা আমি ডিটেলস বলে দিলাম। আর আরও কি যদি কেউ কিছু বিস্তারিত জানতে চান বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। রাত্রি 8টার পর থেকে আমি ফাঁকা থাকি। আর যারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আপনারা আমার স্টার সাউন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যাতে আমি মোটিভেট হই বা নিত্য নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে। এই আশা আর আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।